بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم رب زدني علما ربي زدني علما رب يسر ربي يسر ولا تعسر ولا تعسر وتمم علينا بالخير وتمم علينا بالخير وبك نستعين وبك نستعين يا مستعان يا معان ركوع تسبيح سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم শুভ নাম না কিন্তু শুভ সুবে سبحان ربي العظيم سبحان ربي العظيم রুকুর থেকে ওঠার সময় সামিআ আল্লাহু লিমান হামিদাহ سمع الله لمن حمده سمع الله لمن حمده سمع الله لمن حمده রুকু থেকে সোজা হয়ে রুকুতে চারটা মাসালা রুকু করা ফরজ রুকু করা কি রুকুতে দেরি করা ওয়াজিব বুঝেন নাই রুকুতে দেরি করা ওয়াজিব রুকুতে তিনবার তাসবিহ রুকু যে তাসবিহ আছে তিনবার পড়া সুন্নাত 5 বার 7 বার পড়া মুস্তাহাব তাহলে রুকুর ভিতরে ফরজও আছে ওয়াজিব আছে সুন্নত আছে মুস্তাহাব আছে রুকুর থেকে সোজা হয়ে দাঁড়ানো হলো ওয়াজিব সোজা হয়ে দাঁড়ানো ওয়াজিব যদি সোজা হয়ে দাঁড়ান কাকে বলে সোজা হয়ে দাঁড়ান হলো একটা মানুষ যখন রুকুতে যায় তখন তার শরীরটা একটা পর্যায়ে থাকে ওই পর্যায় থেকে যখন সোজা হয়ে দাঁড়ায় তখন তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গর জোড়াগুলো আপনা আপনা জায়গায় স্থির হওয়ার পরে আপনার পূর্ণাঙ্গ দাঁড়ান হবে বুঝেন নাই একটা হলো এইভাবে রুকু থেকে উঠে সেজদা চলে গেলেন ঝাঁকি একটা উপর দিকে দিয়ে সেজদা চলে গেলেন তার মানে আপনার শরীরের যে জোড়াগুলা এই যে মাজাটা এই হাতরা এই অবস্থা আছিল না তো এই শরীরের জোড়াগুলো আপনা আপনা জায়গায় স্থির হওয়ার পরে আপনার পূর্ণাঙ্গ দাঁড়ান হবে পূর্ণাঙ্গ দাঁড়ান যদি না হয় তাহলে ওয়াজিব তরক হবে ওয়াজিব ছুটে গেল বুঝেন নাই ওয়াজিব ছুটে গেলে নামাজ হবে না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাবাজি আমি এখন সিরাজগঞ্জ কেন্দ্রীয় মসজিদে মুরব্বীদের কোরআন শিক্ষার একটা ক্লাস করি আমি ক্লাস শুরু করছি আর কি আমি একটু পরে রিং জি আমি ক্লাস শেষ করে আপনাকে রিং দেবো এই 40-45 মিনিট সময় জি ইনশাল্লাহ জি ওয়ালাইকুম আসসালাম কি শব্দটা বলতে পারি না
হিউম্যান হিউম্যান রাইটস নাকি একটা কয় না, বিদেশি একটা হিউম্যান রাইটস, হিউম্যান রাইটস, মানবাধিকারের, হ্যাঁ হিউম্যান রাইটস, এই মানবাধিকারের একজন, হ্যাঁ রাইটস, হ্যাঁ হ্যাঁ রাইটস, হ্যাঁ হ্যাঁ। তো হেই তার একজন বড় ঊর্ধ্বতন একজন কর্মকর্তা আর কি, উনি রিং দিছে, ঢাকা, উনি ঢাকায় থাকে, একটা দরকারে রিং দিছে আর কি। রুকুর থেকে কি যেন কোন মন নিলাম, হ্যাঁ সোজা হয়ে দাঁড়ানো, সোজা হয়ে দাঁড়ানো। এজন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল ছিল হইলো রুকুতে যে পরিমাণ দেরি করছে, রুকু থেকে সোজা হয়ে দাঁড়ায়া ওই পরিমাণ দেরি করে তারপরে আবার সেজদায় গেছেন, বুঝলেন না? এখানে ধীর স্থির নামাজের ভিতরে আমাদের যত ব্যস্ততা নামাজের ভিতরে এসে, বুঝলেন নাই? এইভাবে ব্যস্ততার সাথে নামাজ পড়েই বসে বসে মানে দুই বন্ধু গল্প করে, এইভাবে ব্যস্ততার সাথে নামাজ পড়েই এসে চারটুলা বসে চার আড্ডায় বসে। এই হলো আমাদের অবস্থা আর কি। সামিআ আল্লাহু লিমান হামিদাহ। রব্বানা লাকাল হামদ। এই দোয়াটা পুরা দাঁড়ানো অবস্থায় পড়তে হবে, বুঝলেন নাই? আমাদের ব্যস্ততার সময় যখন আমরা রুকুতে যাই, উঠি আর সেজদায় যাই, এই দোয়াগুলা কোন দোয়া কোন জায়গায় যে পড়ে যায় ওই সময় আর ভাগ করতে পারবেন না, বুঝলেন নাই? এই অবস্থা হয়। এই ভাগে দাঁড়ানোর পুরা ভাগটাই এই দোয়াটা পড়ো, রব্বানা লাকাল হামদ। সেজদাতে সেজদাতে যাওয়ার সময় একবারে সোজা হয়ে বসা, মানে রুকুর মতন হয়ে এরকম হয়ে ভাঁজ হয়ে তারপরে সেজদায় যাওয়া না, রুকু সেজা দাঁড়ানো অবস্থা থেকে সোজা বসা, তারপরে প্রথমে ডান হাত হাঁটু উপরে রেখে, তারপরে প্রথমে নাক রাখবেন, হাত রাখবেন, হাতরা কতটুক ফাঁক থাকবে, এই হাঁটুর থেকে এক হাত, হাঁটুর থেকে এক হাত সেজদা অবস্থায়, সেজদা অবস্থায় আপনার এই বাজু এটা এই বগলতলার সাথে লেগে থাকা যাবে না, আর এইটা জায়নামাজের সাথে লেগে থাকা চলবে না, এটা বগলতলার থেকে আলাদা হবে, এটাও জায়নামাজের থেকে উঁচায় থাকবে। আবার এইটা এই বাজুটা বগলতলার থেকে আলাদা করতে যায় এমন ফাঁক এমন ছড়াবেন না যাতে ডাইনে এবং বামের মুসল্লির আবার কষ্ট হয় যায়। অনেকে যে হাত আগে ফেলায় তারপর পা ফেলায়, সেক্ষেত্রে এরকম যাই হোক, আসলে আমাদের নামাজের প্রকার কত তরিকার নামাজ, যতগুলা মুসল্লি অতগুলা তরিকা। আসলে সবার নামাজ কয়টা তরিকা হইতে হবে? এক তরিকায় হইতে হবে, বুঝলেন নাই? এক তরিকায় হইতে হবে। আমাকে আর আগে কয়েকজন অনুরোধ করছিলেন যে আমাদের রুকু সেজদাটা নামাজের প্র্যাকটিক্যাল যেই নামাজটা একটু ট্রেনিং হওয়া দরকার। তো মানে এইটা প্রোগ্রাম কর্ম করতে করতে তো ইয়ে হয়ে গেছে। হাত বাঁধার সময় আমরা হ্যাঁ হ্যাঁ, এগুলো সব একবারে পুঙ্খানুপুঙ্খানু ভাবে। তারপর হাত ধরাটা একদিন পূর্ণাঙ্গ ক্লাসটাই দরকার তো মসজিদে গেলাম দোতলায় আসতে
যা হোক আপনাদের আগে আগে সাইজ করি, হ্যাঁ। জি। হ্যাঁ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لإيلاف قريش إيلافهم رحلة الشتاء إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت هذا البيت الذي أطعمهم من جوع কারো কারো জু টান হয় নাই। মিন জু وآمنهم من خوف
অক্ষরগুলা চিনছেন? প্রথম অক্ষরের নাম কি? আলিফের উপরে জবর হইলে আলিফ কি হয়? উচ্চারণটা কি হবে? আ। লামের উপরে জবর আলা। মিমের উপরে জজম আলাম। আলাম কঠিন। আলাম। তার উপরে জবর, রর উপরে জবর আলাম তার। আলাম তার। কাফের উপরে জবর, ইয়ার উপরে জজম, ফার উপরে জবর আলাম তার কাইফা ফা। কাইফা। আলাম তার কাইফা। আবার বলেন, আবার বলেন, আবার বলেন। ফার উপরে জবর, আইনের উপরে জবর, লামের উপরে জবর ফাআলা। কাইফা ফাআলা। কাইফা ফাআলা। রার উপরে জবর, বার উপরে তাসদীদ, বার উপরে পেশ, কাফের উপরে জবর রব্বুকা। রব্বুকা। কঠিন কিছুই না, কিন্তু যখনই মিলা পড়তে দেবো তখন তো কারো কারো কাছে একটু কঠিন হয়ে যাবে, তাই না? আলাম তারা কাইফা ফাআলা রব্বুকা। বার নিচে জের, হামজার উপরে জবর, সাদের উপরে জজম বি আস। 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 উচ্চারণটা খেয়াল করেন। আস। এটা কি হয়ে গেল? সিন। আস। 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 বি আস। হার উপরে খাড়া জবর, বার নিচে জের বি আসহাবি। আলিফ খালি, লামের উপরে জজম। এই বারটা কার সাথে? লামের সাথে। বিল। বি আসহাবিল। ফার নিচে জের, ইয়ার উপরে জজম, লামের নিচে জের বি আসহাবিল ফিল। ফিল এত লম্বা টানলেন যে? হ্যাঁ হ্যাঁ, লাস্টের অক্ষরের আগের অক্ষর মদের অক্ষর হইলে 3 আলিফ টেনে থামতে হয়। মদের অক্ষরের পরের অক্ষরে থামলে, বলেন, মদের অক্ষরের পরের অক্ষরে থামলে একই কথা আর কি, কথা একই। লাস্টের অক্ষরে যে অক্ষরে থামতেছেন সেই অক্ষরের আগে যদি মদের অক্ষর থাকে তাহলে কয় আলিফ টেনে পড়তে হবে?
আচ্ছা, জেরের বাম পাশে যজমালে ইয়া মদের হরফের পরের হরফে থামলে 3 আলিফ টেনে পড়তে হবে। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আবার বলেন। আবার বলেন। কঠিন লাগতেছে? আলাম তারা তার আমার ছোট ভাই। এখানকার অক্ষরগুলা চিনছেন? এটা বলেন তো। আলিফের উপরে জবর, লামের উপরে জবর, মিমের উপরে জজম। আলাম। আমি পড়াচ্ছি না আপনারা পড়তেছেন? হ্যাঁ হ্যাঁ, দেখেন আপনারাই চেষ্টা করে পড়েন। ইয়ার উপরে জবর, জিমের উপরে জজম। বলেন। এখানে ইয়ার যে বাড়ি খেলো কে? জিমটা কিসের হরফ? হ্যাঁ, এখানে আপনারা সংক্ষেপে জবাব দিবেন এভাবে, জিমে জজম কলকলা। এখানে কি হয়েছে? এখানে কি হয়েছে? আবার বলেন তো এখান থেকে। আইনের উপরে জবর, লামের উপরে জজম। আলাম ইয়াজআল। আবার বলেন। আবার বলেন। কাফের উপরে জবর,
ইয়ার উপরে জজম, দালের উপরে জবর, কায়দা, হার উপরে পেশ, মিমের উপরে জজম, কায়দা হুম, কায়দা হুম, কায়দা হুম। এর নাম কি? ফার নিচে জের, ইয়ার উপরে জজম, টান হবে ফি, তার উপরে জবর, জদের উপরে জজম, তাও, 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 তাদ, তাদলিল, অনেকে পড়ে তাদলিল, তাও। এই যে জিব্বার গোড়ার কেনারা, জিব্বার গোড়ার কেনারা উপরে মারিদাতের গোড়ার সঙ্গে লাগাইয়া তাও, ফি তাও, লামের নিচে জের, জেরের বাম পাশে জজম লাইয়া, লামের নিচে দুই জের, এক জের বাদ দিয়া এক আলিফ টেনে পড়বেন, দুই পেশ, হ্যাঁ দুটোই বাদ, লামের উপরে পুরোপুরি কি আসবে? জজম, তাও ألم يجعل كيدهم في تضليل ألم يجعل كيدهم في تضليل আবার বলেন আবার বলেন এখানে আয়াত চিহ্ন না, এখানে আমরা থেমে গেছেন না, এখানে নতুন আয়াত শুরু হলো। এই আয়াতের শুরুতেই ওয়ার উপরে তাসদিদ। এখন তাসদিদ লা হরফ কেমনে পড়বেন?
হ্যাঁ, এর আগে তো কোনো অক্ষর নাই, এখন কেমনে পড়বেন? বলে এই তাসদিদের এখন কোনো কাজ নাই, এর কার্যক্রম খতম হয়ে গেছে যখন এখানে থেমে গেছেন, অফ। তাসদিদের আর কোনো কাজ নাই। তবে তাসদিদের ওখান থেকে মুছাও যাবে না। তাসদিদরা কার্যকারিতা হবে কোন সময়? আগে অক্ষরটা তুলে আসবে। হ্যাঁ, এই আয়াতরা পরের আয়াতের সাথে দুই আয়াতজন মিলা পড়বেন, এইখানে ওয়াকফ করবেন না, থামবেন না। তখন হলো তাও লিউ, এই লামের নিচে তানবিন আছে না, দুই জের, তানবিনের বামে ওয়াও আছে, তানবিনের বামে কি আছে? যদি ইয়া আসতো, হ্যাঁ, ওয়াও, ইয়া মিম ওয়াও নুন, ইয়া মিম ওয়াও নুন র লাম, এই 6টা অক্ষরে যে কোনো একটা অক্ষর নুন সাকিনের পরে আসুক আর তানবিনের পরে আসুক, তারপরে তাসদিদ হবে। এই তানবিনের কারণে ওই ওয়ার উপরে তাসদিদ হয়েছে। এখানে থামার কারণে তানবিন বাদ গেছে, আগের আয়াতে থামার কারণে তানবিন বাদ, জজম ধরে পড়ছেন, তাহলে তানবিন তো আর নাই, জজম ধরে পড়ছেন, অতএব এখানে তাসদিদেরও কোনো কাজ নাই। এখন যখন আমরা এখানে তানবিন পড়বেন, এখানে ফি তাদলিলিন ওয়া আরসালা এরকম বলা যাবে না, এই তানবিনটার সাথে ও আর উপর তাসদিদ আছে না, ওর সাথে মিলাইয়া পড়তে হবে। এর নাম হলো ইদগামে বাগুন্না, ইদগামে তাদলিলিন ওয়া, নাকের ভিতরে লিউয়া। এখন এখানে থেমে গেছেন না, এখন তাসদিদ বাদ, আপনারা শুধু ওয়ার উচ্চারণ করবেন, ওয়া। হামজার উপরে জবর, রার উপরে জজম, ওয়া আর, সিনের উপরে জবর, লামের উপরে জবর, ওয়া আর সালা, ওয়া আর সালা, আইনের উপরে জবর, লামের উপরে জবর, ইয়ার উপরে জজম, আলাই, হার নিচে জের, মিমের উপরে জজম, আলাইহিম, ওয়া আরসালা আলাইহিম, ওয়া আরসালা আলাইহিম, ওয়া আরসালা আলাইহিম। তার উপরে জবর, ত, ইয়ার উপরে জজম, তাই, 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 তাই। রার উপরে দুই জবর তানবিন, তাইরান। এই তানবিনের বামে এখানে হামজা আছে না, হামজা হা আইন হা গয়েন খ আসলে কি হবে? তানবিনের উচ্চারণ স্পষ্ট করে পড়তে হবে, তাইরান, তাইরান, তাইরান। এই রং এখানে এভাবে গুণনা করা যাবে না, তাইরান। বলো হামজা হা, বলো, হ্যাঁ, তাইরান। আ, বার উপরে জবর, জবরের বাম পাশে খালি আলিফ, আবা, আবা, বার নিচে জের, ইয়ার উপরে জজম, আবাবি, طيرا أبابيل.
طيرا أبابيل وأرسل عليهم طيرا أبابيل بسم الله الرحمن الرحيم ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل صدق الله العظيم মাশাআল্লাহ আপনারাও একটু ভাবে আইসেন আমিও একটু ভাবি আগামীকাল ঈদের আগ পর্যন্ত আমাদের তো শেষ ক্লাস না আগামীকাল হ্যাঁ আমরা ঈদের পরে কতদিন ছুটি রাখতে পারি জীবন দেব ঈদের পরে